আসসালামু আলাইকুম, ফ্লাই মাহফুজ থেকে মাহফুজ বলছি। আপনারা সবাই জানেন জাপান ভিসা বাংলাদেশ থেকে করা খুবই টাফ। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার জাপান ভিসা। আমি গত জানুয়ারিতে ঘুরে যাচ্ছি জাপান থেকে, এবং এই ফাইল প্রসেসে আমি আমার নিজের ফাইলটা নিজে করে থাকি। উইদাউট ইন্টারভিউতে আমি 7 দিনকার মধ্যে ভিসা পেয়ে থাকি। এবং কি কি দিক লক্ষ্য রাখলে আপনার জাপান ভিসাটা আপনি নিজে ফাইল প্রসেস করে কনফার্ম করতে পারবেন, সেটাই আজকে এই ভিডিওতে জানাবো। এই ভিডিওতে যদি 100 রিঅ্যাকশন আসে, আমি আপনাদেরকে আমার প্রোফাইলের আইটিনারি সহ কভার লেটারের স্যাম্পল প্লাস ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সের উপর আরেকটা ভিডিও করব। প্রথমেই বলি যে জাপান এম্বাসি ঢাকা এখন সরাসরি আপনাদেরকে কোনো ফাইল নিয়ে নেয় না। 2024 সালের 3 নভেম্বর থেকে ঢাকা ভিএফএস থেকে ফাইল রিসিভ করে, এবং এই ভিএফএস ফাইলগুলো ট্রান্সফার করে জাপান এম্বাসির কাছে। ভিএফএস এ ফাইল আপনি ডিরেক্টলি জমা দিতে পারবেন না, এর জন্য আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে জাপান এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না। প্রত্যেক মাসে অথবা 2 মাস অন্তর ওরা ডেট ওপেন করে। দেখা যাচ্ছে যে আপনি যদি এখন সেপ্টেম্বর মাস রানিং মাস, ওরা হয়তোবা আপনাকে ডিসেম্বর বা নভেম্বরে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা ওপেন করবে। তো আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার ডেট আজকে 29 সেপ্টেম্বর। জাপান এম্বাসি লাস্ট 24 তারিখে ডেট ওপেন করছিল। সুতরাং আপনারা বিভিন্ন গ্রুপে চোখ রাখবেন যে জাপান এম্বাসি ডেট ওপেন করলেই যেন আপনারা ডেটটা কনফার্ম করতে পারেন। আপনারা ডেট কনফার্ম ছাড়া আপনারা ফাইল জমা দিতে পারবেন না। ডেট পাওয়ার পরও ফাইল সাবমিট করতে 1 মাস থেকে 1.5 মাস সময় লাগতে পারে। এবার আসি আপনাদেরকে যে ডকুমেন্টগুলো লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, ভ্যালিড পাসপোর্ট লাগবে, 2 কপি ফটো, ফ্লাইট অ্যান্ড হোটেল বুকিং লাগবে, ট্রাভেলের আইটিনারি লাগবে, ফিনান্সিয়াল প্রুফের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট কারেন্ট অ্যান্ড সেভিং দুইটাই লাগবে। আর যদি কেউ স্পন্সর থাকে তাহলে তাদের গ্যারান্টেড লেটার লাগবে। এই স্পন্সরের সমস্ত ডকুমেন্ট দরকার পড়তে পারে, যেমন স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে জব আইডেন্টিটির পেপারগুলোও আপনাকে জমা দিতে হতে পারে। তো জাপান ডকুমেন্টের মধ্যেই আপনার ভিসাটা, যেহেতু এটা ডকুমেন্ট বেস একটা ভিসা, আপনাকে জাস্ট ওভার দা ফোন কলে তারা ইচ্ছা করলে আপনাকে ইন্টারভিউ নিবে। আর ওনারা যদি মনে করে যে আপনার ইন্টারভিউর কোনো প্রয়োজন নেই, তারা আপনার ডকুমেন্ট দেখেই স্যাটিসফাই, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিসাটা ওরা ইন্টারভিউ ছাড়াই গ্যারান্টেড করবে। আমার ভিসা আমি ইন্টারভিউ ছাড়াই পেয়েছিলাম। এবার আসি ডকুমেন্টগুলো আপনারা কিভাবে সাজাবেন। প্রথমে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা বিএফএস থেকেই ডাউনলোড করতে পারবেন। বিএফএস গ্লোবালের ওয়েবসাইট আছে বা জাপান এম্বাসির ওয়েবসাইট আছে, ওদের থেকে ফর্মটা ডাউনলোড করে আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করবেন ছবি সহ। এরপরে আসি রিকোয়েস্টিং লেটার, মানে একটা কভার লেটার, ভিসা কভার লেটার বা ভিসা রিকোয়েস্টিং লেটার যেটাই বলেন আপনারা। এই রিকোয়েস্টিং লেটারে আপনি ইন ডিটেলস, আপনি কেন যাবেন, কোথায় কোথায় ঘুরছেন, এবং জাপান যাওয়ার মেইন পারপাসটা কি, এটা ভিজিট নাকি বিজনেস, পারপাসটা অবশ্যই ভ্যালিড থাকতে হবে। আমি আবার বলতেছি, ট্রাভেল হিস্টোরি অতটা ম্যান্ডেটরি না। আপনার প্রোফাইল যদি ঠিকঠাক থাকে জাপানের ভিসা আপনাকে দিবে জাপান। বাট আপনার যদি প্রোফাইল না ঠিক থাকে, আপনি যদি রাইট ওয়েতে ভিসা প্রসেস না করেন, তাহলে জাপান আপনাকে ভিসা দিবে না, যতই ট্রাভেল হিস্টোরি ভালো থাকুক। তো সেই ক্ষেত্রে রিকোয়েস্টিং লেটারে আপনি, যেহেতু ওরা জাপান ফাইলটা ওপেন করে ডকুমেন্টগুলো ওপেন করেই আপনার ট্যাক্স সার্টিফিকেটগুলো আগে চেক করে, সুতরাং আপনার ট্যাক্সে যদি কোনো সমস্যা থাকে ভিসা রিকোয়েস্টিং লেটারে ওইটা অবশ্যই উল্লেখ করে দিবেন। তাছাড়া ওরা আপনার পারমিশন ছাড়াই বা আপনাকে ইনফর্ম করা ছাড়াই ডকুমেন্ট মিসম্যাচ থাকার কারণে ভিসাটা রিজেক্ট করে দিবে। সুতরাং আপনার ট্যাক্স বিষয়টা অবশ্যই রিকোয়েস্টিং লেটারের যে কোনো একটা প্যারাতে লিখবেন। যদি আপনার কোনো ট্যাক্সে কোনো ইস্যু না থাকে, তারপরেও আপনি ট্যাক্স কত দিছেন, ইয়ার কত, এই ইনফরমেশন নিয়ে একটা টেবিল ক্রিয়েট করবেন রিকোয়েস্টিং লেটারে। এরপরে আসি আপনার ইনকাম কত, আপনি বর্তমানে কোন কোম্পানিতে কাজ করতেছেন, বা আপনার নিজের কোম্পানি কি। অবশ্যই নিজের কোম্পানি থাকলে একটা ওয়েবসাইটের ইউআরএল আপনি অ্যাটাচ করে দিবেন কভার লেটারে। মানে আপনার এই খরচটা কে
দিবে এটা জাপান এম্বাসি খুব ভালো মতো চেক করে। এখানে লিখে রাখতে হবে যে আপনার খরচ আপনি বেয়ার করতেছেন অথবা আপনার গ্যারান্টার বেয়ার করতেছে। এই কথাটা অবশ্যই আপনারা আপনাদের রিকোয়েস্টিং লেটারে লিখবেন। তারপরে আপনার ব্যাংকের রানিং ব্যালেন্স কত, কারেন্ট অ্যাকাউন্টে কত, সেভিং অ্যাকাউন্টের কত, টোটাল একটা টেবিল আপনার রিকোয়েস্টিং লেটারে দিবেন। ওরা জাস্ট যাচাই বাছাই করবে আপনি যা মেনশন করছেন সেটা ঠিকঠাক আছে কিনা। কাভার লেটারটা চেষ্টা করবেন 2 পেজে বা 2.5 পেজের মধ্যে করার জন্য। সুতরাং আপনি অবশ্যই একটু বড় করার চেষ্টা করবেন। আপনি যদি 1 পেজ কাভার লেটার দেন তাহলে আপনার ইন্টারভিউটা কনফার্ম ওরা নিবে। আর যদি কাভার লেটারটা একটু বড় করেন তাহলে ওরা বুঝে যাবে যে আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, আপনার স্যালারি কিভাবে আসে, আপনার ইনকাম কেমন, ট্যাক্স কেমন। এইগুলো হলো ডকুমেন্ট। অনেকেই আপনাদের বলবে যে 2 বছরের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট থাকলেই আপনার ভিসাটা দিবে। ইম্পসিবল। মাঝে মাঝে ভিএফএস গ্লোবাল আপনার কাছ থেকে ফাইলই রিসিভ করবে না যদি আপনারা হলো 3 বছরের ট্যাক্স না দিয়ে থাকেন। এখন আসি আমার ক্ষেত্রে কি হয়েছিল। আমি যখন ফাইল জমা দিই ভিএফএস গ্লোবালে তখন আমি হলো প্রিমিয়াম সার্ভিসটা নিয়েছিলাম এবং প্রিমিয়াম সার্ভিস নিতে যা আমি অনেকগুলো পয়েন্ট ফাইন্ড আউট করছি যেগুলো হলো তারা ভিএফএস গ্লোবাল আমাকে মার্ক করে করে রিকোয়েস্টিং লেটারে মার্কার দিয়ে মার্ক করে দিছে। তো আমি মনে করি যে ওই মার্কগুলা ভিসা অফিসারের চোখে পড়ছে এবং আমার ইন্টারভিউ ছাড়াই তারা আমার ভিসাটা অ্যাপ্রুভাল দিয়েছে। সুতরাং আপনারা যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি প্রিমিয়াম সার্ভিস নেবেন। তাছাড়া প্রিমিয়াম সার্ভিসের কোনো প্রয়োজন নেই। আপনারা সরাসরি যা ভিএফএস গ্লোবালে যা ফাইল জমা দিবেন এটা হলো ডেল্টা টাওয়ার গুলশান 2 নম্বরে। হ্যাঁ, যেহেতু আমার বিজনেস ঢাকাতে, আমার ট্রেড লাইসেন্স ঢাকা, বাট আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে আমি একটা ব্যাংক মেনটেন্স করি। সেটা খুবই হেলদি একটা ব্যাংক অ্যাকাউন্ট। 8 মিনিট কথা বলেছিল সেই শাখার ম্যানেজারের সাথে। কনফার্ম হওয়ার চেষ্টা করছিল যে ঢাকায় ব্যবসা করে কিন্তু কুষ্টিয়াতে কেন অ্যাকাউন্ট, পুরসভাতে কেন এত বড় একটা অ্যাকাউন্ট মেনটেন্স করতেছে, কোন ফ্যাসিলিটির কারণে, ডকুমেন্টটা ফেক কিনা। তো আমার ম্যানেজার খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছিল। সুতরাং আপনারা যারা ঢাকার বাইরে কর্পোরেট, হেভি কর্পোরেট থেকে বাইরে যেগুলো শাখাতে ব্যাংক আছে আপনারা ব্যাংকে কথা বলে রাখবেন যে আপনাকে কল দিতে পারে জাপান এম্বাসি, আপনি সুন্দর করে ম্যানেজ করবেন। কখনোই ভিসা অফিসারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা যাবে না, সেটা ব্যাংকের ম্যানেজার হোক আর আপনি হোক। ভিসা অফিসারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলেই আপনি ডাউটে পড়ে যাবেন। এটা হলো সব মিলে কথা জাপান ইন্টারভিউ। এবং ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে আপনার আইটিনারি কি, আপনি কোথায় যাবেন, কেন যাবেন, কি করবেন, এই সমস্ত কথা সে জিজ্ঞাসা করবে। আপনার ব্যবসা কি, ব্যবসাতে কিভাবে ক্লায়েন্ট আসে, ব্যবসাতে কিভাবে প্রফিট হয়, এইগুলো আপনাকে কোশ্চেন করতে পারে। যেদিন ভিএফএস এ ফাইল জমা দিবেন তারপরের দিন ভিএফএস জাপান এম্বাসিতে ফাইল ট্রান্সফার করবে। তারপরের দিন থেকে যে কোনো সময় আপনাকে আপনার ফোনে কল আসতে পারে। আমাকে কল দেয় নাই কারণ আমি আমার কাভার লেটারে A to Z সম্পূর্ণ রেফারেন্স উল্লেখ করে, রেফারেন্স বলতে বোঝাচ্ছি যে ওয়েবসাইটের লিঙ্ক, প্রজেক্টের লিঙ্ক, এগুলো আমি কাজের এক্সাম্পল থেকে শুরু করে সবকিছুই আমি কাভার লেটারে দিয়ে দিয়েছিলাম। আপনাদের ডকুমেন্টগুলো যদি ভ্যালিড থাকে তাহলে আপনি 7 দিন বা 10 দিনের মধ্যেই আপনার ভিসাটা তারা গ্যারান্ট করে দিবে। এবং ট্যাক্স ডকুমেন্টটা 100% সঠিক থাকতে হবে। আপনারা এই ট্যাক্স ডকুমেন্টের জন্যই অনেকগুলো ভিসা রিজেক্ট করে। আপনারা সবাই অলরেডি অবগত আছেন যে জাপান ভিসা দেওয়াটা যতটা কঠিন, ইমিগ্রেশন পার হওয়াটা ততটা কঠিন। হ্যাঁ, ইমিগ্রেশনে প্রচুর পরিমাণ ডিপোর্ট করে জাপান থেকে এবং ভিসাগুলো ক্যান্সেল করে দেয়। সুতরাং আমি চেষ্টা করব আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার জন্য, ইমিগ্রেশনের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, প্লাস আপনার ট্যাক্স ডকুমেন্ট কিভাবে রেডি করবেন। যেহেতু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র শখের বশে করা, কোনো প্রফেশনাল বা কোনো প্রমোশনের জন্য না। আমি বিভিন্ন দেশ ট্রাভেল করি এবং সেই ট্রাভেল করতে গিয়ে দেখা যাচ্ছে ভিসা জটিলতা থেকে শুরু করে এম্বাসি কিভাবে ফেস করব, এই সমস্ত জটিলতা সম্পর্কে আমি এই চ্যানেলটাতে উপস্থাপন করি। তারপরেও দেখা যাচ্ছে যে অনেকেই ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, রিঅ্যাকশন দেয় না। এই জন্য আমি প্রমিস করতেছি যে আজকে যদি এই ভিডিওতে যদি 100 রিঅ্যাকশন আসে আমি আপনাদেরকে
আমার প্রোফাইলের আইটিনারি সহ কভার লেটারের স্যাম্পল প্লাস ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সের উপর আরেকটা ভিডিও করব। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।